এই যে আপনি সামন্ত বললো, সামন্তর কথাই তো সামন্তা যে আওয়ামী লীগ আর জামাত মুদ্রার একটা এপিটোপিট মানে আতাত হতে পারে, বিষয়টা এরকম। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন আমরা দেখছি দ্বিদলীয় শাসন। দ্বিদলীয় শাসন মানে আওয়ামী লীগ অথবা বিএনপি, একজন ক্ষমতায় একজন অপোজিশনে। এই আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় শাসনের মধ্যে সবচেয়ে দুর্গন্ধযুক্ত যে পার্টিরা রাজাকার, তাকে কিন্তু তারা সবাই ব্যবহার করছে, এবং ওই সময় কিন্তু সে বার্গেনিং ফ্যাক্টর, ডিসাইডিং ফ্যাক্টর হয়। আজকে যখন বিএনপি আর জামাত আছে, তাহলে ডিসাইডিং ফ্যাক্টর কে হবে? এনসিপিকে আমি ধরলাম না, এনসিপি নতুন পার্টি, এখন ডিসাইডিং ফ্যাক্টর কে? আওয়ামী লীগ নিষিদ্ধ, তার ভোটারের ভোট তো নিষিদ্ধ নয়, কথাটা বোঝার চেষ্টা করেন। এক নম্বর, ভোটারের ভোট নিষিদ্ধ নয়, সুতরাং আজকে আওয়ামী লীগ ডিসাইডিং ফ্যাক্টর। এখন আওয়ামী লীগ কোন দিক যাবে? এখন আসেন, আওয়ামী লীগ কিন্তু এইটা চাইবে না যে 2/3 মেজরিটি নিয়ে একটা লম্বা সময় কেউ ক্ষমতায় থাকুক, কারণ উনি 15-16 বছর থাইকে উনি কী করছেন এটা উনি জানেন। সুতরাং এখন যদি অন্য কেউ আবার সুযোগ পায় যে টানা এরকম 2/3 মেজরিটি নিয়ে 2-3টা টার্ম থাকে, তাহলে তার রাজনীতি আস্থা করে নিক্ষেপ হবে তার দলের। সুতরাং সে কিন্তু চাইবে না, আমার বক্তব্য বলছি, সে কিন্তু চাইবে না কেউ 2/3 মেজরিটি নিয়ে লম্বা সময় থাকুক, আর সেক্ষেত্রে তার ভোট অন্যদিকে গেলে যেতেও পারে। এখন সামান্তা এই চিন্তা করে বলছে কিনা তা আমি জানি না, কিন্তু আমি মনে করি, কারণ ডিসাইডিং ফ্যাক্টর কি? ডিসাইডিং ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট।